নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। এদিকে বর্ষাকাল চলে এসেছে, তো বর্ষাকালে আমরা বড়া বা ভাজাভুজি খেতে খুব পছন্দ করি স্ন্যাক্স হিসাবে, বা ডালের সাথে, ভাত ডালের সাথে বা খিচুড়ির সাথে। তো সেরকমই একটা রেসিপি হচ্ছে পাট শাকের বড়া। পাট শাক তো আমরা অনেকভাবে শাক ভাজা হিসাবে খেয়েছি, কিন্তু বড়াটা কেমন হয় চলুন একবার করে দেখা যাক। পাট শাকের বড়া তৈরি করার জন্য আমাদের লাগবে এক আটি পাট শাক। পাট শাকগুলোর নিয়ে প্রথমে কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে আর ডান্ডাগুলো ফেলে দিতে হবে। তো পাতা ছাড়িয়ে ডান্ডা ফেলে রাখবো। সঙ্গে রাখবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেবো সরু সরু, আর ৬-৭টা রসুনের কোয়া, যেগুলোকেও খুব সরু সরু করে কেটে নেবো। নিয়ে এইভাবে রেডি করে রাখবো এবং পাট শাকগুলোকে ধুয়ে পাতাগুলোকে এইভাবে রেডি করে রাখবো। শুধু সিঙ্গেল সিঙ্গেল পাতা নেবো। পাতা দরকারে আপনি কুচিয়েও নিতে পারেন, আমি এখানে কোচাইনি, আস্তে আস্তে পাতাগুলোই নিয়েছি। সঙ্গে লাগবে একটু নুন, কালো জিরে, ভিন্ডি আচারের যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা, একটু বেসন, আর লাগবে চালের গুঁড়ো। তো এই সমস্ত কটা জিনিস আমরা রেডি করে নেবো। নিয়ে প্রথমে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম 2 টেবিল চামচের। এরপরে আমি বেসনটাকে নেব। বেসনটাকে 4 চামচ মতো বেসন নেব। নিয়ে হাফ আটি পাতাকে প্রথমে আমি দিয়ে বানাবো, তারপরে আবার আর একটা পাত্রে রেডি করব আরও হাফ পাতাটা। মানে টোটাল যতটা পাতা হয়েছে তার জন্য টোটাল এখানে 4 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো লাগবে। তার সঙ্গে লাগবে 1 টেবিল স্পুন নুন, আর 1 টেবিল স্পুন হচ্ছে কালো জিরে, আর ভিন্ডি আচারের যে মশলাটা আমরা আগে বানিয়েছিলাম, যেটা আপনি অবশ্যই ভিন্ডি আচারের ভিডিওটাতে পেয়ে যাবেন, এবং যখন আমরা মশলা সিরিজ করব সেটাতেও দেখিয়ে দেবো। তো ওই মশলাটাও লাগবে এখানে 2 চামচ মতো। এরপরে আমি পাট শাকের পাতাগুলোকে দিয়ে দেবো। তো পাট শাকের পাতাগুলো দিয়ে দিলাম, হাফ দিলাম আর হাফ রেখে দিলাম। জল একদম ছিটে ফোঁটা করে জল দেবেন। এরপরে পেঁয়াজ আর রসুন 50% দিয়ে নেবো, নিয়ে মেখে নেবো এইভাবে। দেখেছেন তো, এই মাখাটা কিন্তু একদম পাতলা হবে না, একটু গায়ে গায়ে হবে। এই যে 1 টিস্পুন ওই মশলাটা আমি দিয়ে দিলাম। তো গায়ে গায়ে হবে মাখাটা, যাতে কি হবে আপনার যদি একদম পাতলা হয় সেটা তুলতে অসুবিধা হবে। তো এবার মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকমভাবে পাতাগুলোকে রেডি করে নেব। এবার এই ব্যাটারটা রেডি হয়ে গেলে এরপর কড়াইতে তেল বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার একটা প্যান বসিয়ে নিলাম, গরম করতে দিলাম, দিয়ে এবার এটা গরম হতে থাক। তারপরে আমি ব্যাটারটার মধ্যে একটু গোলমরিচ দিলাম 1/2 টেবিল স্পুন মতো। যদি আপনি ঝাল খেতে পছন্দ না করেন, আপনি এটাকে বাদও দিতে পারেন, কারণ ভিন্ডি আচারের মশলার মধ্যে অলরেডি আমাদের লঙ্কা দেওয়াই আছে। তো এবার প্যানটা একটু হিট হয়ে আসছে, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করব। আমি কিন্তু জিনিসটাকে শ্যালো ফ্রাই করব, খুব একটা ডিপ ফ্রাই করব না। এই যে পাট শাকের বড়া, এটা কিন্তু খুব উপকারিতা। পাট শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং বড়াটা ভীষণ তাড়াতাড়ি বানানো যায়। তাই যে কোনো খাবারের সাথে ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে আপনি খেতেই পারেন। তো তেলটা গরম হচ্ছে কিনা ভালো করে দেখে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার শুরু করব ভাজাটা। এবার আমি চামচে করে মাখাটা নিয়ে আস্তে আস্তে বড়াগুলো ছাড়া শুরু করব। তেলটা দেখতে পাচ্ছি যে গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তেলটা আপনি কিন্তু হাই ফ্লেমেও গরম করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।
পাট শাক খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে মশলা দিয়ে করলে তিতকুটে ভাবটাও থাকে না, খেতে খুবই ভালো লাগে। তো এটা বড়াটা দেখছেন আমি যেভাবে চামচে করে ছাড়ছি, তাতে কিন্তু কোনো শেপ নেই, একটু লম্বা লম্বা করে, চাইলে আপনি শেপ করেও ছাড়তে পারেন, কিন্তু এরকম দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। পাতাগুলো একদম মুচমুচে হয়ে যায়, চালের গুঁড়োটা দেওয়ার জন্য মুচমুচে ভাবটা বেশি আসে, আর মশলা দেওয়ার জন্য এটা একটা অন্যরকম স্বাদই লাগে, মানে কোনো তিতকুটে ভাব কিছু লাগবে না। এটার সঙ্গে একটু গরম গরম ভেজে সস দিয়ে খেলেন, সঙ্গে 1 কাপ চা খেলেন, প্রচণ্ড ভালো লাগে সন্ধেবেলা। আপনি খেয়ে দেখবেন, এবং ভীষণ তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। আগে যদি আপনার পাট শাকটা মানে বেছে রাখা থাকে, ধুয়ে রাখা থাকে, তাহলে একদমই সময় লাগে না বানাতে। আর এছাড়াও এই বড়াটা আপনি ডালের সাথে খেতে পারেন, শুকনো গরম ভাতে খেতে পারেন, সব কিছুতেই ভালো লাগে। তো কম বেশি পাট শাকের বড়া আমরা করেই থাকি, কিন্তু মশলাটা দিয়ে বানালে সেটা খেতে অনেক বেশি গুণ ভালো লাগে। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর মশলাটার জন্য অবশ্যই আমার ভিন্ডি আচারির ভিডিওটা থেকে দেখে নেবেন কিভাবে মশলাটা বানিয়েছি। এছাড়াও আমি যখন সিরিজ করব মশলা, সেখানে প্রত্যেকটা মশলা কোনটা কোথায় কাজে লাগে এবং কিভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দেবো। একবার মশলাটা বানিয়ে আপনি কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে, বেশ 15 দিন 1 মাস অনায়াসে চলবে, তাতে কোনো অসুবিধা হয় না। মাসখানেকের জন্য ইজিলি বানিয়ে রাখা যায়। তো এইভাবে প্রথমে 1 পিঠ, তারপরে আর 1 পিঠ উল্টে পাল্টে ভাজতে হবে। বড়াটা কিন্তু লালচে হওয়া অবধি ভাজতে হবে, বেশ ব্রাউন কালার আসবে তখন অবধি ভাজতে হবে, তবে গিয়ে মুচমুচে ভাবটা আসবে। যেহেতু পাতা, এটাই ভাজতে একটু টাইম লাগে, মুচমুচে ভাবটা আসতে একটু টাইম লাগে, এবং যেহেতু আমি অল্প তেল দিয়েছি তাই টাইমটা একটু বেশি লাগছে। বেশি তেলে ভাজার থেকে এরকম শ্যালো ফ্রাই করলে জিনিসটা ভালো হয়। যখন ভাজবেন তখন কিন্তু ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন। হাই হিটে যদি আপনি ভাজেন তাহলে সাইডটা ভেজে যাবে, কিন্তু ভিতর দিকটা কাঁচা লাগবে। আর যেহেতু বেসন দেওয়া আছে, একটু এরকম চেপে চেপে খুন্তি দিয়ে ভাজবেন, তাহলে একদম ভিতর অবধি তেলটা যাবে এবং ভালো করে ভাজাটা হবে। ভাজতে ভাজতে দেখুন এরকম লালচে লালচে হয়ে আসছে বড়াগুলো। এখন একটু এপিট ওপিট করে নেড়ে নিলেই হয়ে যাবে, কারণ ভাজাগুলো অলমোস্ট রেডি। আস্তে আস্তে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি পাত্রতে। ভালো করে চিপে চিপে অবশ্যই তুলবেন, তাহলে তেলটা থাকবে না, নয়তো তেল থাকলে খেতে বাজে লাগে বা খাওয়াটাও ঠিক না। একটু যখন ভাজা হয়ে যাবে, এটা কিন্তু একদম মানে মুচমুচে ভাব একটা চলে আসবে। তো প্লেটেতে এভাবে সবকটা ভাজা আস্তে আস্তে তুলে সাজিয়ে নেব, এবং ধৈর্য ধরে আপনাকে তুলতে হবে তেল ঝারিয়ে ঝারিয়ে। যদি এটা আপনি শ্যালো ফ্রাই না করে ডিপ ফ্রাই করতেন, তাহলে তেল ঝরানোটা অনেক ইজি হতো, ছাঁকনিতে ইজিলি তেল ঝরিয়ে নেওয়া যেত। বাট এই ক্ষেত্রে একটু সময় ধরে তেলটা ঝরিয়ে তারপরে তুলতে হবে। আমার একটা ব্যাচ বড়া ভাজা রেডি হয়ে গেছে, এটাকে প্লেটে সাজিয়ে নিলাম একটু সালাড আর সসের সাথে। এটা খেতে প্রচণ্ড ভালো লাগে, মুচমুচে হয়, এবং মশলাটা দেওয়ার জন্য আলাদা রকমেরই একটা স্বাদ হয়। তো বড়াটা এইভাবে একবার বানিয়ে দেখুন। আর ভিন্ডি আচারির যে মশলাটা, ভাজা মশলাটা আমরা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টেক কেয়ার, বাই বাই।